অপারেশন সিঁদুর দেখিয়েছে যে শক্তি, কৌশল এবং আত্মনির্ভরতা এই তিনটি স্তম্ভ কিন্তু আত্মনির্ভরতা একবিংশ শতাব্দীতে ভারতকে প্রয়োজনীয় শক্তি দেবে। এবার সৈন্যদের অদম্য সাহসের সাথে দেশীয় প্ল্যাটফর্ম এই সেই ব্যবস্থার সাহায্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা আমাদের রয়েছে। এটি আত্মনির্ভরতা। ভারতের আসল শক্তি ইস্টার্ন কমান্ডে আয়োজিত কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কলকাতায় চলছে কিন্তু ফোর্ট উইলিয়ামে এই বিশেষ বৈঠক এবং সেখান থেকেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কিন্তু এই বক্তব্যই রাখলেন। অপারেশন সিঁদুর দেখিয়েছে যে শক্তি, কৌশল এবং আত্মনির্ভরতাই হলো তিনটি স্তম্ভ। আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো কলকাতায় 16তম সিসিসি অর্থাৎ কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স 2025 ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে সেখানে গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন এবং আজকে দ্বিতীয় দিন অর্থাৎ 16ই সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার বক্তব্য পেশ করেছেন এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে। তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে সেনা সর্বাধিনায়ক যারা উপস্থিত ছিলেন তাদের সাথে আগামী দিনে কিছু কৌশল, স্ট্র্যাটেজিক চেঞ্জ কি হতে পারে সেই বিষয়গুলি নিয়েই মূলত আলোচনা হয়েছে এবং সেখানে তিনি গুরুত্বপূর্ণভাবে যে বক্তব্য রেখেছেন যে অপারেশন সিন্দুর পাকিস্তানকে যে জবাব দেওয়া হয়েছে পাহেলগাম হামলার পরে, সেই অপারেশন সিন্দুর যে বিষয়গুলির উপর নির্ভর করে মূলত সাফল্য পেয়েছে তা আত্মনির্ভরতা এবং আত্মনির্ভর ভারতের একটা শক্তি। তিনি উল্লেখ করছেন যে অপারেশন সিন্দুর দেখিয়েছে যে শক্তি, কৌশল এবং আত্মনির্ভরতা এগুলি তিনটি স্তম্ভ এবং এই আত্মনির্ভরতাই একবিংশ শতাব্দীতে ভারতের সেনাবাহিনীকে প্রয়োজনীয় শক্তি দেবে। এবং একই সাথে তিনি বলছেন যে সেনাদের অদম্য সাহসের সাথে দেশীয় প্ল্যাটফর্ম ব্যবস্থার সাহায্যে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা রয়েছে ভারতীয় সেনাবাহিনীর কাছে। এটাই আত্মনির্ভর ভারতের আসল শক্তি। একই সাথে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিয়েছেন এবং তিনি যেগুলি বলেছেন আজকের এই সম্মেলনে, যেটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, যে যুদ্ধের প্রকৃতি ক্রমাগত বিকশিত হচ্ছে, সাম্প্রতিক বিশ্বব্যাপী সংঘাত প্রযুক্তি বান্ধব সামরিক বাহিনীর প্রাসঙ্গিকতাকে তুলে ধরেছে এবং আজকের এই বর্তমান পরিস্থিতিতে যুদ্ধগুলি এতটাই আকস্মিক এবং অপ্রত্যাশিত যে এর সময়কালে ভবিষ্যৎবাণী করা অত্যন্ত কঠিন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রস্তুত থাকতে হবে ভারতীয় সেনাবাহিনীকে এবং তীব্র শক্তি যাতে যথেষ্ট পরিমাণে থাকে সেই বিষয়টাও নজর দিতে হবে সেনাবাহিনীকে, এমনটাই তিনি এই কমান্ডার কনফারেন্স থেকে উল্লেখ করেছেন। একই সাথে তিনি বলছেন যে ভারতের প্রতিরক্ষা খাতে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতার সংমিশ্রণ হিসেবে অভিহিত করবে ভারতীয় সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রী কমান্ডার যারা রয়েছেন, কমান্ডার্স কনফারেন্স যাদেরকে নিয়ে মূলত এই অনুষ্ঠান, তাদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন যে তাদের যে নিজস্ব পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে সক্রিয় থাকতে হবে এবং প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী সুদর্শন চক্র তৈরির জন্য অর্থাৎ ভারতের তিন বাহিনীকে এক ছাতার তলায় নিয়ে এসে একটি কমান্ডের মাধ্যমে যে পরিচালনা করার যে বিষয়টি ভাবা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে, সেই সুদর্শন চক্রর যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আরও জোরদার করতে হয়। একই সাথে তিনি যেটা বলছেন যে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে। অর্থাৎ সব মিলিয়ে পরিকল্পনা, সংস্কার, স্ট্র্যাটেজিক চেঞ্জ এবং কৌশলগত যে বিষয়গুলি আভ্যন্তরীণ রয়েছে সেনাবাহিনীর ক্ষেত্রে সেগুলির উপর জোর দিতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তিনি বলছেন যে অপারেশন সিন্দুরে যে আত্মনির্ভরতা ভারত দেখিয়েছে, শক্তি, কৌশল এবং আত্মনির্ভরতা যা ভারতের সেনাবাহিনী দেখিয়েছে তা একটা স্তম্ভ, তা একটা শক্তি ভারতের প্রতিরক্ষা মন্ত্রক তথা সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বায়ুসেনা এবং স্থলসেনাদের কাছে। অরিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। অপারেশন সিঁদুর দেখিয়েছে যে শক্তি, কৌশল এবং আত্মনির্ভরতা হলো তিনটি স্তম্ভ। কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স থেকে এই বার্তাই কিন্তু দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।